অন্ধ ব্রাহ্মণের বাপ, অন্ধ ব্রাহ্মণের বাপ। हेलो जी, हेलो 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 जी, हेलो हेलो ओगो प्राणुना ओगो ओगो देवता ओगो देवता एक बारी কথা বলো বলো একবার আমার সঙ্গে কথা বলো কেন তুমি এভাবে ঘুমিয়ে রয়েছো প্রভু হাই রে আমার দারুণ রীতি এই অমূল্য সাগরে আমি বিদ্যুৎ সামনে ভেসে চলেছি কোথায় রয়েছে দেবতা নগর কতদিনে যাব সেই দেবতা নগরে একবার বলে দাও প্রভু একবার বলে দাও ওগো ওগো ঈশ্বর তোমায় আজ আমার কপালে এত দুঃখ দিলে তুমি এত দুঃখ দিলে একবার কথা বলো না প্রভু গো জাগো না জাগো আজ আমার এত দুঃখ দিলে তুমি গো কতদিন ভেসে যাবো এই অকুলে সাগরে কতদিন ভেসে যাব আর জীবনটা যার ব্যথা ভরা সুখী যাওয়া কি কেন স্বামী ভালো ফুটারে ও কেন স্বামী ভালো জীবনটা যার ব্যথায় ভরা
ওগো, তোমার ছাড়া এই জীবনের আমার কোনো দামই নেই গো, এই জীবনের কোনো দামই নেই। কেন কেন এভাবে আমায় দুঃখ দিয়ে গেলে তুমি? কেন এভাবে দুঃখ দিয়ে গেলে আবার? কেন গো কেন? কেন সোনা ভালো বেশি ফুটালে ওগো, কেন সোনা ভালো বেশি ফুটালে? আর জীবনটা যার ব্যথায় ভরা, সুখটা কেন সোনা ভালো বেশি ফুটালে? ও কেন সোনা ভালো বেশি ফুটালে? ও কেন সোনা ভালো বেশি ফুটালে? ও কেন সোনা ভালো ফুটালে? ওগো ঈশ্বর, ওগো ঠাকুর, কেন এই জীবনে আমায় এত দুঃখ দিলে তোমরা? কেন এই নবীন বয়সে আমায় বিধবা সাজিয়ে দিলে? কেন গো কেন? কি অপরাধ করেছিলাম তোমাদের কাছে? কি অপরাধ করেছিলাম? কেন আমায় জীবনে এত দুঃখ দিলে তোমরা? এত দুঃখ দিলে। আজ মনে বড় আশা মা, আমার স্বামীর চরণ সেবা করব, স্বামীকে নিয়ে সুখে সংসারই করব। সকলই আশা আজ আমার নিরাশা হয়ে গেল। সকলই আশা নিরাশা হয়ে গেল। তবে ওগো ঠাকুর, আজ বৃদ্ধ স্বামী নিয়ে ভেসে চলেছি, যাবই আমি দেবতা নগরে। যতদিনই ভাসতে হয় ভেসে যাব। আমার স্বামীর প্রাণদানে যে করে হোক না কেন আমি নেব গো। যতদিন আমার দেহে রক্ত মাংস রয়েছে ততদিন আমি হালে ছেড়ে দেব না। আমি চাই আমার স্বামীকে নিয়ে আমি অকলি সাগরে পাড়ি দিই না কেন। জয় মা মনসা দেবী, জয় মা। ঈশ্বর, আর তুমি আমায় কত কাঁদাবে বলো? আমি যে আর পারি না ঠাকুর, আর যে আমি পারি না। ঈশ্বর, কেন তুমি
এত দুঃখ যন্ত্রণা দাও বলো? আমি তো তোমার কাছে কোনোদিনও অপরাধ করিনি, তবে কেন কেন তুমি আমায় এত দুঃখ দিলে ঠাকুর? পরজন্মে যদি আবার মানুষ হয়, যদিও বা দাও মুখ কথা বলিতে, তুমি আমায় বাবা করে দিও ঠাকুর, বাবা করে দিও। আর যদিও বা দাও এই হাত খাটিয়া খাইতে, তুমি আঙ্গুলে কেটে নিও ঠাকুর। আর যদিও বা দাও পা এই পথ চলিতে, পথের মধ্যে তুমি কাঁটা দিয়ে দিও ঠাকুর, কাঁটা দিয়ে দিও। ঈশ্বর, তুমি আছো কি না আমার জানা নেই, তবু আমি তোমায় করজোড়ে মিনতি করি, আমায় মুক্তি দাও ঠাকুর, আমায় মুক্তি দাও। তুমি আছো কিনা, আছো ভগবান আমার জানা, তুমি আছো কিনা, আছো ভগবান আমার জানা। আমি দেখেছি নয়নে, শুনেছি শ্রবণে,
আছো ভগবান আমার মনে হচ্ছে সন্ধে ঘনিয়ে এলো। না না, আমি বাড়ি যাই না কেন, দেখি দেখি আমার ব্রাহ্মণী কি করে। হ্যালো, জয় রাধে, জয় নিতাই। হ্যালো হ্যালো সি হ্যালো হ্যালো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে হরে
রাম হরে রাম 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 হরে কি গো মাসিরা চিনতে পারলে আমায়? চিনতে পারবে না তো ভুলে গেছো। আমি হচ্ছি এই গ্রামের ব্রাহ্মণ। হ্যাঁ, এই গ্রামের হচ্ছে ব্রাহ্মণী। সবাই কিন্তু চিনো, বুঝতে পারলা? আমারই মতন স্বামী সেবা কেউ করি না। কারণ হচ্ছে স্বামী যে এত আমায় ভালোবাসে কি আরে বলবো। এই স্বামীর কাছে জীবনে আর সুখ পেলাম না, কোনোদিন সুখ পেলাম না। তার জন্য স্বামী না দিল ভালো বস্ত্র, না দিল খাওয়ার, না দিল পহরার, কিছুই দিল না। আজকে বুঝতে পারবে কিভাবে স্বামী সেবা করি। ভিক্ষে বানতে পারিছি, দেখি ভিক্ষে নিয়ে আসি কিনা। আমি তার জন্য কিছুক্ষণ বসে থাকি। ব্রাহ্মণী, ও ব্রাহ্মণী, এই যে এসেছে, দরজা খোলো। এসেছে। আজকে যদি ভিক্ষে নিয়ে আসলো তো ভালোই ভালোই, না হলে স্বামী সেবা কি করতে হয় আজকে আমি দেখিয়ে দেব। এসেছো গো? হ্যাঁ ব্রাহ্মণী। এসো এসো। বাপ রে বাপ, আজকে স্বামী ভিক্ষে করি বড় ক্লান্ত হয়ে পড়েছি, তার জন্য স্বামী সেবা করতে হবে। বসো তো বসো তো। হ্যাঁ, এসো এসো। আমার স্বামী চোখে দেখতে পায় না গো, তার জন্য স্বামী সেবা করছি। বসো এখানে। আচ্ছা বলো তো, তুমি যে ওই ভিক্ষে করতে গেছিলে, আমার জন্য ভিক্ষে নিয়ে এসেছো, বলো তো তুমি? ব্রাহ্মণী, দাও দাও, ভিক্ষে দাও। শোনো, বলো। আমি ভিক্ষে করতে গেছিলাম, হ্যাঁ, কিন্তু কিন্তু কি কিন্তু তাড়াতাড়ি বলো। বেশি সময় আমাকে কেউ ভিক্ষে দেয়নি গো। কি বললে? ভিক্ষে দেয়নি? ব্রাহ্মণী, না, বেরো না। আজকে ঝাঁটা পেটা ব্রাহ্মণী, ব্রাহ্মণী, তোমাকে যে বলেছিলাম ভিক্ষে করতে, মানে পাড়ায় পাড়ায় যাও আর অন্য মাগির সঙ্গে নিন্দা করে বেড়াও যে আমার বউ আমাকে খেতে দেয় না। না, ব্রাহ্মণী, বলছি। বেরো না, বেরো না। ব্রাহ্মণী, বলো ভিক্ষে করে নিয়ে আসবে কিনা। এভাবে স্বামী সেবা করতে হয়, শিখে নাও আমার কাছে। ভিক্ষে করতে গেছিলাম, সবাই আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়ে আমার জীবনটা একবার পুরো ধনিয়ার পাতা হয়ে গেল, বাটু আর চাটু। এই স্বামীর কাছে সুখ পেলাম না। বেরো না, আমায় বেরো না।
আমায় মেরো না, আমি মেরো না। মেরো না, মেরে ফেলবো একবারে। ব্রাহ্মণী, বেশি ঢং। তুমি আমায় লাথি দিয়ে মারছো। কি দিয়ে মারবো? হাত দিয়ে মারবো? আমি তোমার আমি হাত দিয়ে মারতে পারি না, এভাবে করে লাগো। আমি তোমার স্বামী। বাপরে স্বামী, আসো আদর করি, আসো আসো, উঠো উঠো বলছি। ব্রাহ্মণী, বলছি, আমায় মেরো না গো। বাপরে বাপ, মারের চালার সহ্য হয় না। সহ্য হয় না। হবে কি করে? তোমাকে আমি কি বলেছিলাম আমার সঙ্গে বিয়ে করো? খুব তো বিয়ে করার জন্য ছটপট করে চলে গেলে একবারে। ব্রাহ্মণী, কি হয়েছে? আমি কোনোদিনও বিয়ে করতে চাইনি গো। হ্যাঁ, একমাত্র মাতা পিতার কথা রাখার জন্য আমি তোমার সাথে বিয়ে করতে বাধ্য হয়েছি। তাই নাকি? তাহলে ভিক্ষে করে নিয়ে এসো। পারবে কিনা, হ্যাঁ কিনা বলো, না হলে আবার ছাটা পিটা শুরু করব। আজ 7 দিন গত হয়ে গেল, আমার উদরে এক মুষ্টি অন্ন নেই। অন্য নেই? শোনো তাহলে, এখন তুমি পাড়ায় পাড়ায় গিয়ে ভিক্ষে করবে, আমি তোমার জন্য সুন্দর করে রান্না করব। আর যদি ভিক্ষে করে না নিয়ে আসছো তাহলে তো বুঝতেই পারবে। পারবে কিনা, হ্যাঁ কিনা বলো, না তো আবার ঝাঁটা পিটা শুরু করব। ব্রাহ্মণী, কি? একটু জল দেবে আমায়? জল দেবো? বড্ড তৃষ্ণা পেয়েছি গো। জলও তো নাই। আচ্ছা নাও, জল নাও, দাও তো, জলের বোতলটা দাও তো। তোমার জন্য জল কোথায় পাবো? আচ্ছা শোনো, এক কাজ করো, তুমি ভিক্ষে করে নিয়ে আসো, আমি তোমার জন্য জল নিয়ে আসতে যাচ্ছি। ব্রাহ্মণী, কি গো? তৃষ্ণার জ্বালা বড্ড জ্বালা। আমি বুঝতে পারছি, আমি তুমি সবার কথা বুঝতে পারছি, কিন্তু তুমি আমার কথা বুঝতে পারো না। তুমি আমার জন্য ভিক্ষে করে নিয়ে এসো, আমি তোমার জন্য জল নিয়ে আসতে যাচ্ছি। যাও এদিকে, ভিক্ষের ঝলাটা কই? এসো, তোমাকে আমি ভিক্ষের ঝলা দিচ্ছি, তুমি ভিক্ষে করতে যাবে। চলো চলো, যাও তুমি ভিক্ষের ঝলাটা নিয়ে নাও আর বাইরে চলে যাও, ঠিক আছে? তাই তো আমার স্বামীকে ভিক্ষে করতে পাঠিয়েছি, আর যদি ভিক্ষে না নিয়ে আসলো তাকে মেরে ফেলবো একবারে। পাঠিয়েছি ভিক্ষে করতে, দেখি আসি কিনা। আরে ভালো লাগে না, ওই মরার সঙ্গে যে আমি কেন বিয়ে করলাম, আরে পারা যায় না। ব্রাহ্মণী, এসেছো? দরজা খোলো। দরজা খুলবো? আগো, বলো, ভিক্ষে নিয়ে এসছো? আজকেও কেউ আমায় ভিক্ষে দেয়নি। মরে যাই, মরে যাই, তোমাকে যে বলেছিলাম ভিক্ষে করতে নিয়ে এসো, তুমি ভিক্ষে দাওনি। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে গেছিলাম, হ্যাঁ, কিন্তু সবাই আমাকে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে যে ব্রাহ্মণ হয়ে তুমি ভিক্ষে করছো, তুমি যাও এখান থেকে যাও। ভগবান, তোমাকেও নিয়ে আর পারা যায় না, এখন আমি খাবো কি? তোমাকে যে বলেছিলাম ভিক্ষে করে নিয়ে এসো, তোমাকে নিয়ে আর পারা যায় না, তোমাকে একটু ঝাঁটা পিটা না করলে তুমি বুঝবে না। ব্রাহ্মণী, মেরো না, আমায় মেরো না। বেরো না, বেরো না। তোমাকে যে বলেছিলাম ভিক্ষে করে নিয়ে এসো, খাবার খাবে কি? মানুষ জিয়া জিয়ার নিকো মানুষ, তোমার ঢং। দুনিয়াটা শুধু পরে আজি ভাইব সংসার করিজ সবাই তোমার ঢং থেকে চাই যাই, তুমি দূর থেকে যাও। ওঠো।
নিয়ে আসবে ভিক্ষে। ছাড়টা মিটা করে বের করবো একবারে। ভিক্ষে করতে যাবি? মানুষ জিয়া জিয়া নেই গো মানুষ, দুনিয়াটা শুধুই সাজে। আহারে পরে আজ ভাই বোন সংসার পরিজন সবাই যে নিজের তোমার নাচ নাচতে দেবো না। তুমি বের হবে কিনা বলো? বেরো, বেরো, বেরো। মাথা তোমার নাচ না দেখবো না। বেশি বেশি নকশা করছো। বেরো, বেশি নকশা করছো। বেশি নকশা করবে না কিন্তু। খালি করে বুঝিয়ে বলি, তুমি ভিক্ষে করতে যাবি না বলো। বেশি তোমার ধন দিতে যাই না, মারবো না, বেশি করে মারবো। বেশি করে মারবো। চলো মেরে ফেলবো একবারে, গলা টিপে মেরে ফেলবো, গলা টিপে। এভাবে করে স্বামী সেবা করবে, বুঝেছো? জল খাবে না বলেছিলে, তোমার জন্য জলও নিয়ে এসেছি, খাওয়ারও নিয়ে এসেছি। তোমার খিদে লেগেছে না? খাবে? আরে সত্যি গো, তুমি বড় অনাহারি রয়েছে। চলো তোমার জন্য খাওয়ার বেড়েছি, তুমি খেয়ে নেবে। এসো এসো এসো, এখানে বসো। ভয়ে ভয়ে তাই সূর্য ওঠে, অসহায় কাছেতে ভরে। তোমার জন্য পারা যায় না, তোমার মরণ হলে আমি বাঁচি। ভয়ে ভয়ে তাই সূর্য ওঠে, অসহায় কাছেতে
সবাই মানুষ জিয়া জিয়া নেই কো মানুষ হই 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 দুনিয়াটা শুধুই সাজে পরে আজ ভাই সংসার করিল সবাই স্বামী গো, ও স্বামী, তোমার খিদে লেগেছে না? রমণী, বলো। তুমি আমায় মেরো না গো। মারবো না, তোমায় আদর করবো আমি। তোমার খিদে লেগেছে বলো, তোমার জন্য খাওয়ার রেখেছি। বসো, তুমি এখানে বসো। দাও গো। হ্যাঁ বসো, তুমি বসো বসো। আজ আমি উদর পূর্ণ করে খাবো। এই যে স্বামীর জন্য রান্না করেছি সুন্দর করে, এভাবে করে স্বামীকে খেতে দেবে। এই যে নাও ধরো, এই যে নাও ধরো, খাও খাও। কি আছে এটা? খাও বলছি, খাও খাও। তোমার তোমার জন্য খাওয়া নিয়ে আসবো, দূর হয়ে যাও। তুমি মানে আমি রান্না করবো আর তুমি বসে বসে খাবে? তোমার বলতে পারো না, তুমি মরলে আমি বাঁচবো। রমণী, কি আর কিছু চাই বলো, আর কি চাই? খাওয়ার বদলে হ্যাঁ। তুমি কি দিয়েছো? কেন খাওয়া যায় না? তো যে আখার ছাই। কে বলেছে আকারে ছাই? মরণের ছাই। তুমি মরতে গেলে আমি বাঁচি। রমণী, কি? এবারে আমি হ্যাঁ, একটিবার সুযোগ দাও। কি সুযোগ দেবো? কতবারই সুযোগ দেবো? এবারে আমি ভিক্ষে করে নিয়ে আসবো। আমি আমি অনেক দূরে চলে যাব, অন্য গ্রামে। হ্যাঁ গো। তাই নাকি? হ্যাঁ। কতজনের স্বামী কতজনকে নিয়ে যাই বাজারে শপিং করাতে, আরো কত কি করাতে, আমাকে তুমি নিয়ে যাও না? তোমাকে বলছি কি চলো একটু সিনেমা দেখে আসবো, বলছি আমি দেখতে পাই না। তুমি মরতে পারো না? রমণী, কি? আমি সেখানে দেখতে পাই না। হ্যাঁ। কি দেখবো? সিনেমা বলো। আরে সিনেমা কি দেখবে বলো? তুমি তো বাড়িতেই সিনেমা দেখছো। তুমি বিক্রি করে নিয়ে আসবে? আর কিছু খাবে? জল খাবে বলছিলে যে? আর আমি পথ মাঝে খেয়ে নেব। বেশ, আমার ভিক্ষের ঝুলি সাজিয়ে দাও। এই যে নাও ভিক্ষে জলি ঘাড়ে নাও, আর বিলম্বের নেই প্রয়োজন, এই মুহূর্তে ভিক্ষে করতে যাও। ধরো। এবার যদি ভিক্ষে করে না নিয়ে এসেছো, তাহলে তোর একদিন না হয় আমারই একদিন। রমণী, কি? আমার লাঠিটা দাও। তোমাকেও নিয়ে পারা যায় না, নকশারি শেষ নাই, নকশার উপরে আবার ডিজাইন করতে বসেছো। ধরো। আবার রাস্তা দেখিয়ে দেবো? না না, না, আমি চলে যাব। যাও বেশ, তুমি যাও। যাও বলছি। নাটক করছে এখানে। অগো আমার চলে যাও, আমি বিশ্রাম করি। মাসিরা, আজ অনেক দিনে গত হয়ে গেল, আমার উদরে এক মুষ্টি অন্ন নেই গো। তোমরা একটি দুটি টাকা করে আমায় দাও। বড্ড অসহায় আমি, আর আমি পারি না। এই দুনিয়ায় সবার তো আছে খিদের জ্বালা, একটুখানি দয়া করো ইয়ো ভাই পয়সাওয়ালা, সেই দয়াতে ভরে যাবে, সেই দয়াতে ভরে যাবে আমার খিদের জ্বালা, আমার খিদের জ্বালা। একটি টাকা দাও বাবা, একটি টাকা দাও, 100 টাকা
একটি টাকা দাও না বাবু একটি টাকা দাও না 100 টাকা 500 টাকা 1000 টাকা চাই না 100 টাকা 500 টাকা 1000 টাকা চাই না এই দুনিয়ায় সাহাবাদের আছে পীর দাদা একটুখানি দয়া করো দোহাই পয়সা সেই দয়াতে ঘরে যাবে সেই দয়াতে ঘরে যাবে আমার খিদের জ্বালা আমার খিদের জ্বালা একটি টাকা দাও না বাবা একটি টাকা দাও না 100 টাকা 500 আজ আমি ভিক্ষা করে অনেক টাকা পয়সা সংগ্রহ করেছি না না আজ আমি বাড়ি যাব বাড়িতে গিয়ে উদর পূর্ণ করে আমি খাবো আমি মাতাল আমি মাতাল আমি মদ খাই না আমি পয়সা কোথায় পাবো না না আমি বাড়ি যাই না কেন সন্ধে ঘনিয়ে এলো না ভিক্ষা করে চলেছে তার কাছে কিছু পাবো না এই সময় আমি ওই ভিক্ষা করে চলে যাচ্ছে আমি চিন্তাই করে চলে যাবো মদের দোকান কে বাবু আমি আমি মাতাল তুমি পয়সা দিয়ে দাও আমাকে না আমি বাবু মদ না খাবো। শোনো আমি অনেক কষ্ট করে আমি ভিক্ষা করে নিয়ে এসেছি ভিক্ষা? হ্যাঁ মাতাল জানে না কেউ ভিক্ষা করছে আর কেউ কি করছে মদ খায় আমি গড়াগড়ি যাই। না বাবু না, তুমি আমাকে- হ্যাঁ, হ্যাঁ, আমার পথ তুমি তুমি ছেড়ে দাও দেবে কিনা? হ্যাঁ, আমার পথ ছেড়ে দাও না। হ্যাঁ, আমাকে যেতে দাও তুমি দেবে কিনা? আমাকে আমার মেরো না বাবু আমার মেরো না
আমি ব্রাহ্মণীকে কি জবাব দেব, কি জবাব দেব? ঈশ্বর, আর তুমি কত পরীক্ষা নেবে বলো? হরে কৃষ্ণ। স্বামীকে পাঠিয়েছি ভিক্ষি করতে, দেখি স্বামী কতক্ষণে আসবে, না আবার নিজেই নিজের পেট ভরে আসবে, কিছুই বুঝতে পারি না। মতো খাই স্বামী, আসুক আজকে, যদি ভিক্ষে নিয়ে আসলো ভালোই ভালোই, না তো আবার শুরু করব। ব্রাহ্মণী, ওগো, এসেছে, দাঁড়াও, দরজা খোলো। এসো গো। তোমাকে আমি কত না মেরেছি বলো তো? তুমি আমার জন্য ভিক্ষি নিয়ে আসবে, খাওয়ার নিয়ে আসবে, আমায় খাইয়ে দেবে, কত আদর করবো তোমায়। চলো, তোমাকেও আমি খাইয়ে দেবো, তুমি আমাকে খাইয়ে দেবে। বসো, এই যে এখানে বসো। ব্রাহ্মণী, বলো না গো। আজ আমি ভিক্ষি করে অনেক টাকা পয়সা সংগ্রহ করেছিলাম। তাই নাকি? ও মা, স্বামীকে আমি বেকারি বেকার মারছি বলো তো? স্বামী আমার জন্য ভিক্ষি নিয়ে এসছি, দাও তো, আমার হস্তে দাও, দাও গো। ওগো, কি? তারপরে যখন আমি পথ মাঝে আসি, কি হয়েছে বলো? তারপর কথাকার এক মাতাল এসে, মাতালের সঙ্গে তুমি মদ খেয়েছো? না গো না, না খাওনি? আমি ব্রাহ্মণ সন্তান, আমি না, মদ না, ভালো করেছো। কখনো করি না। আমার স্বামী মদ খায় না গো, আমি ফালতুই বলি বলো? পাড়ায় নিন্দা করে বেড়াই কি আমার স্বামী এরকম ওরকম খাওয়ার দেয় না? আমার স্বামী অনেক কিছু দেয়। দাও, ভিক্ষের থালাটা দাও। সর্বস্ব টাকা পয়সা আমার লুণ্ঠন করে নিয়েছে গো। কি? নকশা করো না তো, ভিক্ষেটা দাও। নকশা করছে। ব্রাহ্মণী, কি গো? আমি যা বলছি সত্য বলছি। সত্যি বলছো? এক মাতাল এসে হ্যাঁ যত টাকা পয়সা ছিল হ্যাঁ হ্যাঁ। সব নিয়ে চলে গেছে। চুপ করো, মাতাল নকশা করছো তুমি? নকশা করে জায়গা পাও না, বের হয়ে যাও। ব্রাহ্মণী, বের হও বলছি। মাথায় ফাটিয়ে দেবো। তুমি মরতে পারো না, মরতে পারো না, এত কিসের নকশা? তোমাকে বলেছিলাম ভিক্ষি করে নিয়ে এসো, না মাতালের সঙ্গে মদ খেতে বলেছিলাম? বেরিয়ে যাও, বেরিয়ে যাও। মরতে পারো না? হ্যাঁ সত্যি বলেছো, কি? তুমি সত্যি বলেছো যখন ব্রাহ্মণী। খাওয়ার পড়ার গয়নাগাটি কিছু দিতে পারবে না, তো বেঁচে থেকে লাভটা কি? মরে যাও গঙ্গার জলে। বেশ, আমি তাই করব। হ্যাঁ, বেঁচে থেকে আর আমার লাভ নেই। কি লাভ বেঁচে থেকে? যাও, মরে যাও। বেশ ব্রাহ্মণী, পারবে মরতে, না মেরে ফেলবো গলা টিপে? না না, হ্যাঁ? আমি চলে যাচ্ছি। চলে যাও। বাপরে নকশা রে। তবে হে ব্রাহ্মণী, কি? আমি যাওয়ার পথে আমি ব্রাহ্মণ সন্তান হয়ে আমি তোমায় অভিশাপ করে দিয়ে যাচ্ছি। আহারে, তুমি 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 কুষ্ঠবিধিতে জর্জরিত হয়ে যাবে। এই অভিশাপ দিয়ে গেলাম, এই অভিশাপ দিয়ে। কথাই বলেছি, শুকুরের অভিশাপে যদি গরু মরতো তাহলে সবার বাক্য লেগে যেত। এই স্বামীর অভিশাপে কিছুই হবে না। তুমি মরে যাও, তুমি মরতে গেলে আমি বাঁচবো, আর একটা বিয়ে করবো, কি আছে? হ্যাঁ, মরতে গেছি, দেখি মরছে কিনা, তার পিছন পিছন যাই। হ্যালো, এই পাপিত জীবন আর আমি রাখতে চাই না। মনে হচ্ছে সামনে গঙ্গা রয়েছে, গঙ্গার কলহল আমার কর্ণে ভেসে আসছে। তাই আমি এই দেহকে আমি সেই গঙ্গার জলে বিসর্জন করে দেব। এই জীবন আর আমি রাখবো না। হে মা গঙ্গা, তুমি কথা হতে দেখছো মা গো?
এই অধম সন্তানকে তুমি কোলে নিয়ে নাও মা, এই অধম সন্তানকে তুমি কোলে নিয়ে নাও। হ্যাঁ, এই তো গঙ্গা। হ্যাঁ, আমি দেহকে বিসর্জন করে দেব, দেহকে আমি বিসর্জন করে দেব। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আমায় মেরো না গো, আমায় মেরো না, আমায় মেরো না, মেরো এ কি ওগো, আমি তোমায় মারবো না গো। ওগো, তুমি কে গো? এই গঙ্গার জলে তুমি নিজের প্রাণ বিসর্জন দিতে আসছো কেন? কে তুমি? আমি আমি এক অন্ধ ব্রাহ্মণ। মা বলো তো তুমি কে? আমি? এই সাগর সঙ্গমের মধ্যে ভেসে ভেসে কোথায় কোথায় চলেছো বলো? ওগো, আমি রয়েছি একজনই জনমে দুঃখিনী। জনম দুঃখিনী? হ্যাঁ, তবে এই সাগর মাঝে তুমি ভেসে ভেসে কোথায় যাবে বলো? ওগো, এই মান্নাসী রয়েছে আমার মৃত্যু স্বামী। মৃত্যু স্বামীকে ভেসে নিয়ে চলেছি, আমি যাবো আমি দেবতা নগরে। আহারে, আমার স্বামী প্রাণদানের আশাই গো। মাগো বেশ তুমি যাও, আমাকে আমাকে তুমি বাধা দিও না, না না না, আমাকে মরতে দাও। আগো শোনো না গো, শোনো। আমি জানতাম এই পৃথিবীর বুকে শুধু একমারই দুঃখ রয়েছে, কিন্তু তোমায় দেখে মনে হয় তোমার অধিক দুঃখ রয়েছে। সত্যি বলেছো মা। আচ্ছা বলো তো, একটিবার আমি জানতে পারি বেশ মাগো, তোমার কি হয়েছে? কেন তুমি নিজের প্রাণে বিসর্জন দিচ্ছ? তুমি যখন আমায় বাবা বলে সম্বোধন করেছো, হ্যাঁ, তাহলে শোনো বলো আমার দুঃখের কাহিনী। বলো গো, বলো। আমি অন্ধ, অন্ধ বলে আমি কাজকর্ম করতে পারি না। আচ্ছা, আমার স্ত্রীও রয়েছে, হ্যাঁ তার মুখে আমি দুমুঠো অন্ন তুলে দিতে পারি না, হ্যাঁ, পারি না বলে পারি না বলে আমায় কত লাথি কত ঝাঁটা মারে। এ কি? না 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 না, এ কি সর্বনাশ! ওগো ঠাকুর, এ তোমার কেমন বিধির বিচার? একজনে নারী হয়ে নিজের স্বামীকে লাথি মারে, তাকে ঝাঁটা পিটা করে। না 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 না, ওগো, বলো মা, স্বামী যাচ্ছে নারী জাতির ভগবান, সেই ভগবানকে কি করে সে ঝাঁটা পিটা করে, কি করে লাথি মারে? হাই ভগবান! ওগো ব্রাহ্মণ, বলো মা, ওগো বাবা, বলো মা, বলো। কেমন তোমার ব্রাহ্মণী বাবা আজ তোমাকে ঝাঁটা পিটা করে মারে, তোমাকে লাথি মারে? আরে মা, তাই আমি এই পাপিত জীবন আর আমি রাখতে চাই না, এই গঙ্গার জলে বিসর্জন করে দিতে চাই। না 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 না, আমি তোমার প্রাণে বিসর্জন করতে দেব না। বেঁচে থেকে কি লাভ রে মা, বলো। তবে শোনো বাবা, আজ আমি তোমার মেয়ের মতো, তুমি অন্ধ বলে তোমাকে কেউ ভালোবাসে না, না রে মা, তাই তুমি যদি চক্ষু ফিরিয়ে পাও তাহলে। আর হবে না রে মা, কেন হবে না? হবে না। হবে বাবা, হবে। আমার মনে দীর্ঘ বিশ্বাস তুমি নিজের নয়নে তুমি ফিরে পাবে বাবা, ফিরে পাবে। কি করে পাবো বলো? কি করে পাবে জানো? এই গঙ্গার জলে একটিবার মা মনসার নাম স্মরণে করে তুমি ডুব দাও, আমার মনে দীর্ঘ বিশ্বাস তুমি নিজের নয়নে ফিরে পাবে। বেশ মাগো, তুমি যখন বলছো আমি তোমার কথা মতো
এই গঙ্গার জলে আমি মা মনসার নাম নিয়ে স্নান করতে যাচ্ছি। জয় জয় মা মনসা দেবী, জয় মা মনসা দেবী। হ্যাঁ মা, হ্যাঁ, আমি আমি সব দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছ? হ্যাঁ দেখতে পাচ্ছ? একটিবার একটিবার আমার দিকে তাকিয়ে দেখো। আমায় দেখতে পাচ্ছ তুমি? হ্যাঁ মা, আমি তোমায় দেখতে পাচ্ছি। তবে শোনো, বলো মা। আর কোনোদিন আর কোনোদিন তুমি নিজের প্রাণ বিসর্জনের কথা বলবে না, মুখেও আনবে না। তবে বাবা, বলো মা। একটি আর যে আমি গৃহে ফিরে যেতে চাই না। কেন? আমি ব্রাহ্মণীকে অভিশাপ দিয়ে এসেছি, কি অভিশাপ? তার যাতে কুষ্ঠবেদী হয়ে যায়। এ কি বলছো বাবা? হ্যাঁ, যে নারী স্বামীকে ঝাঁটা পিটা করে, যেই নারী স্বামীকে লাঠি দিয়ে মারে, স্বামী হচ্ছে দেবতা, স্বামী হচ্ছে ভগবান। ভগবান যদি অভিশাপ করে অবশ্যই লাগবে তার, আমার দীর্ঘ বিশ্বাস। তবে বাবা গো, বলো মা। তোমার এইটুকু দুঃখ হয়েছে তাই তুমি নিজের প্রাণে বিসর্জন দিতে এসেছো। হ্যাঁ মা। কিন্তু আমার কি হয়েছে জানো বাবা? বলো। আমার মনে কত দুঃখ রয়েছে, তুমি একটিবার শুনবে? বলো মা, বলো। তবে শোনো বাবা, শোনো, আমি তোমার কাছে বলে যাই, বলে যাই। বলো মা। বলি ওগো, ও ব্রাহ্মণী গো, শোনো বাবা, দুঃখের নিবারণ। আরে শোনো শোনো ওগো বাবা, আমারও তোমার কাছে বলি আমার দুঃখের নিবারণ। আরে বড়ই দুঃখ দিল বাবা দেবী পদ্মাবতী। বিয়ের রাতে কেড়ে নিল আমার প্রাণপতি। বলো বলো মা। আজ দেবী পদ্মাবতী এত দুঃখ দিয়েছি আমার। কোন নারী হয় বিধবা বছরে 6 মাসে, আমি অভাগিনী হলাম বিধবা ফুল শয্যা রাতে। এক রাত্র না করিলাম স্বামীর চরণে সেবা, বিয়ের বাসরে ঘরে আমায় সাজালো বিধবা। বাবা, বলো মা। তাই আমি কি করেছি জানো? কি বলো? আরে মৃত্যু স্বামী বলে নয়, ভাসিলাম করে। ভেসে ভেসে যাব বাবা দেবতা নগরে। আজ আমার স্বামীকে নিয়ে আমি ভেসে চলেছি এই অকুলি সাগরে। দেবতা নগরে গিয়ে আমার স্বামীর প্রাণদানে দেব বাবা। আমি তো তোমার মতো নিজের প্রাণে বিসর্জন দিতে পারবো না। তবে শোনো বাবা,
বলো মা। তুমি আর প্রাণ বিসর্জন দিও না, তুমি এখান থেকে বাড়ি ফিরে যাও। বাড়ি ফিরে গিয়ে নগরে নগরে ভিক্ষি করে একটিবার মামন সারে পুজো করবে, তোমার সকল দুঃখ দূরে যাবে বাবা। মারে, হ্যাঁ, আমার কাছে তোমাকে দেওয়ার মতো কিছুই নেই, তবে বলো মা, আমি তোমায় কি দিতে পারি বলো? আছে বাবা আছে, তোমার কাছে যা রয়েছে অন্য কারো কাছে নেই। বলো মা, বলো কি রয়েছে? আমি তোমায়, তুমি যদি চাও এই হৃৎপিণ্ড আমি তোমার হস্তে তুলে না দিয়ে না দেবো। না, না, আমায় ওসব চাই না বাবা। তুমি একটিবার এই মেয়েটাকে দুই হাত তুলে আশীর্বাদই করো, দেখবে তোমার আশীর্বাদে পেলে আমার এই স্বামীর প্রাণদান আমি অবশ্যই ফিরে পাবো। বেশ রে মা, দাও বাবা। এই ব্রাহ্মণ সন্তান হয়ে আমি তোমায় আশীর্বাদ দিয়ে গেলাম। তোমার মনের বাসনা পূর্ণ হবে, তোমার মনের বাসনা পূর্ণ হবে। বাবা বলো মা, আরেকটি কথা, বলো। আমি জানি তোমার অভিশাপে তোমার স্ত্রী কষ্ট ব্যাধি হয়েছে, হয়েছে? তাই নারী জাতি হচ্ছে লক্ষ্মীর মতো, তোমায় যদি স্বামী রূপী আবার ভালো করে চাই তাকে তুমি ক্ষমা করে দিও। আরে মা মনসারে নাম নিয়ে এই গঙ্গার জলে চান করতে বলো, তার কষ্ট ব্যাধি দূরে যাবে। বেশ তাই হবে মাগো। যাও বাবা যাও, বেশ বিদায় মাগো, বিদায়। বিদায়, বিদায়। মা, ওকে মাগি, আর আমি থাকতে পারছি না। মাগো, তোমরা কেউ স্বামীকে মেরো না গো। স্বামী আমায় অভিশাপ করেছে, দেখো না আমার হস্তে কুষ্ঠবেদী হয়েছে। ভগবান, আমি এখন কি করব? আমার স্বামীকে তো আমি ফিরে পাবো না। হে ঠাকুর, তুমি একটি বাড়ি বলো না গো। স্বামী তুমি কথাই রয়েছো, তুমি একটি বাড়ি ফিরে এসো স্বামী, তুমি একটি বাড়ি ফিরে এসো না। আর আমি যন্ত্রণাতে থাকতে পারি না। না, আমি কি করবো এখন? আমি যাব হাসপাতালে, ডাক্তারের কাছে যাব। ব্রাহ্মণী, মা, তুমি বেঁচে আছো গো? তুমি হাসপাতালে যাবে? আমি হাসপাতালে যাব। আমি ঠিক পৌঁছে দেবো তোমায় চলো না হাসপাতালে। গো। এসো এসো। কি? অসুখ যদি না হয় হ্যাঁ, হাসপাতালে যাওয়া যায় না, তুমি আর তাই আমি তোমাকে ওষুধটা বাড়িয়ে দেব, তারপরে হাসপাতালে নিয়ে দাঁড়াও চলে না যাবো। গো, তুমি কাটা খাইয়ে নুনের ছিটা দিচ্ছ, আমি যন্ত্রণাতে থাকতে পারছি না। তুমি আমার ব্যথা বুঝতে পারো না, চলো না। দাঁড়াও। কি হয়েছে গো? আমি তোমাকেও আচ্ছা কাকুতি মিনতি করেছিলাম, হে ব্রাহ্মণী আমায় তুমি ছেড়ে দাও, ছেড়ে দাও। হ্যাঁ গো, শুনেছিলে? আমি তোমার পা ধরে ক্ষমা চেয়ে নিচ্ছি। ক্ষমা করবে না? না। কি করবে তো? কি করব? আহ, কি করব? কি? না, না। দাঁড়াও গো, তোমার পায়ে পড়ছি গো। না। মা, মা। লাগছে, লাগছে গো, লাগছে। তোমার চরণ ধরে বলেছি, লাগছিল তোমার। আমি হ্যাঁ। তোমার কাছে ভুল স্বীকার করছি গো, আমায় ছেড়ে দাও। মা, মা আমায় বলেছিল যে বাড়ির স্ত্রী হচ্ছে লক্ষ্মী, সে যদি চাই তাকে তুমি ক্ষমা করে দিও। ক্ষমা করবে? তবে হ্যাঁ, আমি তোমায় ক্ষমা করে দিতে পারি, করবে? তবে এই পার্শ্বে যে মাসি পিসিরা রয়েছে হ্যাঁ,
তারা যদি ক্ষমা করে দেয় আমি তোমায় ক্ষমা করে সত্যি দেব। বলছো? সত্যি। মায়েরা আমায় ক্ষমা করে দিবে কেন? স্বামী শিক্ষা দিতে বলেছি যে। কি গো, তোমরা ক্ষমা করবে না? বলছে আজকের মতন ক্ষমা করে দিয়েছে। কেন? তোমাকে একটু ভালোবাসা দেব? তুমি তো আমার সঙ্গে ছিলে। মিথ্যা কথা বলছো তো- আর কি বলবো, আমাকে স্বামী ভালো মতন সুখে রাখে না। শোনো ব্রাহ্মণী, ক্ষমা করেছে? জিজ্ঞেস করো। কি গো, তোমরা ক্ষমা করেছো? আমার দিকে আছে কেন? ওই বাড়িতে স্বামীকে মারছে তো, পাড়ার লোক যখন ক্ষমা করে দিচ্ছে। বলো কি বলছো? শোনো, হ্যাঁ, আজকের মতন ক্ষমা করবে না। বলছে। হ্যাঁ? আমি ক্ষমা করে দিতে পারবো না। কেন গো? তুমি তো বললে কি ক্ষমা করে দিবে। আর একটি পরীক্ষা। আরো হ্যাঁ, কি? আমি থুতু ফেলবো আর তোমায় থুতুটা চাটতে হবে। এরকম বলো। না চাটো, চাটো বলছি। না, না, আমি পারবো না। চাটো, চাটো, না, চাটো বলছি। না, চাটতে হবে, চাটো, তো ফেলতে হবে। আমি থুতু ফেললাম, তুমি চাটো। চাটো, কাটবো। চাটো। শোনো কি? ব্রাহ্মণী, কি গো? নারী জাতি একটু বুদ্ধি কম, সত্যি বলেছে গো, আমাদের তাই- বুদ্ধি থাকছে ঘুরটির নিচে। তাই তোমাকে আমি ক্ষমা করে দিলাম। হ্যাঁ। এই কুষ্ঠবিধিদের থেকে দূর করতে গেলে কি করতে হবে জানো? কি করতে হবে? সেই গঙ্গার জলে স্নান করতে